রাধে রাধে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আই এম সংযুক্তা সিনহা আর এটা হচ্ছে দীপশিকাস র্যাম্বোস চ্যানেল, মানে আমার মায়ের চ্যানেল। সেখানে আজকে ফার্স্ট ব্লগ ভিডিও আপলোড হবে। আজকে হচ্ছে 23 তারিখ, ফ্রাইডে। জানি না এখন আমি ভয়েস ওভার দিচ্ছি কখন আপলোড করতে পারবো, কিন্তু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা প্লিজ আমাদেরকে রেকটিফাই করো। আর চ্যানেলটা আমার মায়ের, কিন্তু ভয়েস ওভারটা আমার থাকবে যতদিন আমি বাড়িতে থাকবো। আর মা যেহেতু সকাল সকাল উঠে যায়, সকাল সকাল স্নান দান করে মা প্রতিদিনের মতন এসে তুলসী দেবীকে জল দিয়ে প্রণাম করে চলে এসেছিলো ছাদে। আমাদের ছাদে একটা ছোট্ট মিনি গার্ডেন টাইপ আছে। এখানে তো আর গ্রামের মতন অত জায়গা নেই, তাই সবাই নিজেদের ছাদের ওপরে আর কি যারা প্ল্যান্ট লাগাতে ভালোবাসে, যেমন আমার বাবা আর মা দুজনেই প্ল্যান্ট লাগাতে খুব ভালোবাসে, তারা গার্ডেনিং ভালোবাসে। তাই বাবা মা মিলে ছাদে আর কি ছোট 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 ফুল লাগিয়েছে। তা ছাদে আমাদের অনেক বিভিন্ন ধরনের ফুল আছে, জবা ফুল, সাদা ফুল, গোলাপ ফুল, জবা ফুলের ভ্যারাইটিস অফ কালার, সব ধরনের আর কি ফুল আছে। কোন দিন আপনাদেরকে ওইটা ঘুরে দেখাবো। তারপরে মা ছাদ থেকে ফুল টুল নিয়ে আমাদের মন্দিরে এসে পুজো দিয়ে মা চলে গেছিলো ছাদে কাপড় চোপড় আর কি মেলতে। তার মানে এটা না কি আমি কিছু করি না, আমিও অনেক কিছু করি, কিন্তু সব কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব না। সত্যি কথা, ব্লগাররা যারা বড় বড় ব্লগার, তাদেরকে হ্যাটস অফ, অনেক এফর্ট লাগে। তারপরে মা চলে এসেছিলো ছাদের উপরে, যেহেতু বাবা চায় কি আর আমের সিজন চলছে তা আচার বানাতে। তাই আমি জানি না কাদের কাদের বাড়িতে আচার বানছে, তা যাদের বাড়িতে আচার বানছে প্লিজ কমেন্ট করে জানিও। তা আমাদেরও ওই আচারের ফার্স্ট প্রসেসটা চলছে আর কি। তারপরে দুপুরের খাবারে হয়েছিল আম ডাল, কুমড়োর তরকারি, মাছের ঝোল, পটল আলু মাছ, তারপরে হয়েছিল চাটনি, আর তারপরে ছিল র্যাম্বোর খাবার, মাছ সেদ্ধ। তারপরে র্যাম্বো বাবু মুডের ওপরে, হ্যাঁ, যে ও কখনো কখনো খেয়ে নেয়, আবার কখনো কখনো খুব লাডলা, তো কখনো কখনো ওকে খাইয়ে দিতে হয়। যেহেতু এখন প্রচুর গরম না, ওরা খেতেও চায় না। তারপরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, মেঘ মেঘ হচ্ছিলো, তাই মা গিয়ে ছাদের থেকে সব কিছু তুলে আনলো আর কিছু সবজিও নিয়ে আসলো। তারপরে এসে মা বাবাকে আমি ফল কেটে দিলাম, ফল খেলো। তারপরে মা সন্ধ্যা দিতে চলে এসেছিলো, সন্ধ্যার সময় 5টা, 5:30টার দিকে আর কি সন্ধ্যা দিয়ে তারপরে র্যাম্বোর সাথে কিছুক্ষণ খেলা করলো ছাদের ওপরে। র্যাম্বো আর মা জুটি হচ্ছে আমাদের বাড়িতে বাচ্চা, ওরা দুজন হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট বাচ্চা। তাই মা আর র্যাম্বো খেলা করছে, মানে মা গার্ডেন থেকে বেগুন আর ভিন্ডি এইসব তুলছে, আর ওনার ওইগুলো দরকার। মা যেটা করবে ও সেটা করবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তাই মার হাত থেকে নিয়ে নিয়ে ওইগুলো বারবার দৌড়ে যাচ্ছে। তা একটা খারাপ বেগুন আর কি, সেটা মার হাত থেকে নিয়ে পালিয়ে যাচ্ছে, বারবার পালিয়ে যাচ্ছে। ও আমাদের বাড়িতে আছে, আমাদের দিন কি করে কেটে যায় আমরা বুঝতে পারি না। তারপরে আচারের সেকেন্ড প্রসেসে চলে এসছে। সব মশালাগুলো আর কি মা গ্রাইন্ড করে রেখে দিয়েছিল। তারপরে মা আর পারছিল না, তারপরে বাবাকে ডাকলো কি এবার তুমি মিক্স আপ করো, আমার কাজ শেষ, এবার তুমি সব কিছু মিক্স করো। তাই বাবা আর কি সব ইনগ্রিডিয়েন্টস আর অয়েল সব কিছু মিক্স করছিল। এবার আমি জানি না, যদি আপনারা জিজ্ঞেস করেন কি করে আচার হয়, আমি অত ডিটেলে জানি না, তাহলে মায়ের কাছ থেকে আমাকে শুনে বলতে হবে কিভাবে কিভাবে প্রসেসে মা কী কী মশলা ইউজ করেছে, আমি সেগুলো তো জানি না। তারপরে খাওয়া দাওয়া করে মা চলে এসেছিলো, মা র্যাম্বো আমরা সবাই চলে এসেছিলাম ঘুমাতে। আর ওনাকে মা ঘুম পাড়াচ্ছে। সত্যি সত্যি ও এত দুষ্টু, ওর চোখে মুখে দুষ্টুমি, ওকে ঘুম পাড়াচ্ছে। আর একটু পরেই 2 মিনিট পরেই ওর কি ভাতায় ভূত চাকলো, ও না মাকে উঠে ভয় দেখানো শুরু করে দিয়েছে। মানে ও একটা ছোট বাচ্চা যেরকম মায়ের কাছে জেদ করে, ও ওরকম সত্যি সত্যি। আমি শুধু আমার র্যাম্বো বলে না,
প্রতিটাই র্যাম্বো যারা স্ট্রিটে থাকে যে বাচ্চাগুলো বা যে বাচ্চাগুলো বাড়িতে থাকে সবাই এরকমই হয়, তারা শুধু একটু ভালোবাসা চায়। আমার খুব খারাপ লাগে যখন ওই স্ট্রিটের বাচ্চাগুলোকে লোকে মারে বা খেতে দেয় না বা পাথর মারে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি ওনাদেরকে ওদেরকে ওই বাচ্চাগুলোকে খেতে না দিতে পারেন তো দয়া করে ওদেরকে মারবেন না। খুব মানে প্যাথেটিক লাগে, সত্যি কথা, খুব খারাপ লাগে। আর এই যে আমাদের দুষ্টু সোনা দুষ্টুমি করা শুরু হয়ে গেছে। ঘুম পাড়াচ্ছিল মা ওকে, লিটারালি ঘুম পাড়াচ্ছিল, আর ও উঠে জেদ করা শুরু। একটা ছোট বাচ্চার মতন, মানে একটা নিউ বর্ন বেবি যেরকম হয় না, সেরকম ও আমাদের কাছে। আমরা ওকে নিয়ে এসেছিলাম যখন ওর এজ 30 days, 30 days না, আই গেস 25 days, তখন ওকে নিয়ে এসেছিলাম। তাহলে ও তো আমাদেরকে, এখন ওর এজ 3 years, তাহলে ও আমাদের কাছে একটা ছোট বেবি আমাদের। আমি বড়, তারপরে আমার ভাই, তারপরে হচ্ছে আমাদের র্যাম্বো। আমরা সবসময় এইভাবেই ওকে পরিচয় দিই। ও মার সাথে দুষ্টুমি ততক্ষণ করবে যতক্ষণ ওর ঘুম, মানে চোখে একদম ঢুলঢুল করবে না, ততক্ষণ ও দুষ্টুমি করবে। আর ওর এই দুষ্টুমিগুলো আমাদের দেখতে খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগে। আর যদি আমাদের ভিডিওগুলোতে কিছুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।